বেশি হাসতে চান, এই শব্দ বেশি আল্লাহ পছন্দ করেন। এই জন্য আমার রাসূল বলছেন, যেই লোকটা ডাইন হাতে দেয় বাম হাতে জানে না, তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, যে লোকটা ডাইন হাতে দেয় বাম হাতে জানে না, এর অর্থ সে লক্ষ টাকা দান করলো, আল্লাহর জন্য দান করে, মানুষের জন্য দান করে না, নামের জন্য দান করে না, মসজিদ করলো আল্লাহর জন্য করে, মাদ্রাসা করলো আল্লাহর জন্য করে, সদকা করলো আল্লাহর জন্য করে, কোটি টাকা দান করলো আল্লাহর জন্য করে, নামের জন্য করে না, এই লোকটা জান্নাতে যাবে। এই লোকটা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। আর একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই এই কথাগুলো যা বললাম এগুলা সব জিকির, আর এই জিকিরই হইল ফাজকুরুনি ফাজকুরুনি। তোমরা আমার ইবাদত করো, আমার আইন মানো, তোমরা আমার দাসত্ব করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে ডাকবো, তোমাদেরকে স্মরণ করব, বিন নিআমাতি ওয়ার রাহমাতি ওয়াল মাগফিরাতি ওয়াল বারাকাতি, আমার নিয়ামত দিয়া, আমার রহমত দিয়া, আমি ক্ষমা করে দিয়া, আমি আমার সমুদয় বরকত তোমাদের উপর নাজিল করে আমি তোমাদেরকে স্মরণ করব। আরেকটা হলো যে তোমরা যখনই আমার ইবাদত করবে তখন আমি তোমাদের থেকে দূরে নয়, আমি তোমাদের একেবারে কাছে, একেবারে কাছে, একেবারে কাছে। একটু চিল্লিয়ে এখন মারহাবা। আমরা সবাই আল্লাহর ইবাদত রাসূলের তরিকায় করতে রাজি আছি কি নাই? বলে বলেন আছি কি নাই? কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে থাকবো, এই যোগ্যতা অর্জন করতে চাই কি চাই না? আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে কোনা আমিন। আপনারা নামাজ পড়েন, পড়েন কিনা? জোরে বলেন। নামাজ পড়েন। নামাজের মধ্যে ফরজ কয়টা? একটু জোরে কোন। আমার স্নেহের যুবকরা বলো কয়টা? 17টা। হ্যাঁ, এই 17টার মধ্যে বাহিরে কয়টা, ভিতরে কয়টা? হ্যাঁ, তো 17টা গলিম কিনলে মানে নামাজ 17 রাকাত ফরজ। 17 রাকাত 5 ওয়াক্তের মধ্যে 17 রাকাত কি ফরজ, কিন্তু নামাজ পড়তে হলে ফরজ কয়টা? 13টা। 7, 8, 6, বাইরে 6, ভিতরে 7, এই 7টা। এখন এই 13টা ফরজের মধ্যে 1 নম্বর ফরজটার নাম কি? জোরে কম। মাশাআল্লাহ, সবাই জানেন 1 নম্বর ফরজটা কি? কেমনে শরীরটা পাক করবেন? ওযু করবেন, গোসল করবেন, শরীর পাক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ। আপনার শরীর পাক হয় না, আপনি না পাক। কেন? এখানে ওযু করার কথা বলে, ওযু করার কথা। ফাগসিলু ওযুহাকুম ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই 4টা ফরজ আদায় করলে আপনি পাক হইলেন। এটা শরীরের উপরে পাক, কিন্তু এখানে আপনার শরীর পাক। শরীরের সীমারেখা কতটুকু? পায়ের তালু থেকে মাথার তালু। কথা ঠিক কিনা বলেন? পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত শরীর, ঠিক না? এখানে কি বলা হয়েছে? শরীর পাক। আপনার চেহারা পাক, হাত পাক, আপনার মাছের মাছ, তারপরে পাও পবিত্র, এটা আছে নাকি? আপনার যে শরীর পাক, এটা শরীর পাক। এখন শরীর পাক করবেন কি করে? আপনি হালাল খাবেন, সত্য কথা বলবেন, আপনার চোখটা পাক, আপনার মুখটা পাক, আপনার শক্তি পাক, আপনার রিজিক পাক, আপনি জুলুম করে খান না, আপনি ঘুষ খান না, আপনি সুদে টাকা লাগান না, আপনি সুদ খান না, আপনি সুদ দেন না, তারপরে আপনি আইল কাটেন না, আপনি বোনের হক খান না, আপনি ফুফির হক মারিয়া খান না, অন্যায়ভাবে অন্যায়ভাবে আপনি কারো হক মেরে খান না, আপনি হালাল খাইছেন। এই হালাল খাওয়ার কারণে এবার আপনার রক্ত পাক, মাংস পাক, হাড্ডি পাক, শক্তি পাক, নজর পাক, কথা পাক, এবার পুরা শরীর পাক। এখন ওযু নষ্ট হয়েছে, ওযু করেন। গোসল লাগবে, গোসল করেন। এইবার আপনার ভিতরেও পাক, বাহিরেও পাক। এইভাবে যদি আপনার শরীরটা পাক করে, আল্লাহু আকবার কইয়া নামাজে দাঁড়াইছেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বললাম, আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইতে দেরি, আল্লাহর ইবাদত করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। তো চিল্লিয়ে কোন সুবহানাল্লাহ।
তাহলে আজকাল আমরা নামাজ পড়েও ভালো কাজ করতে পারি না কেন? আমরা পবিত্রতা অর্জন করতে, আমরা হারাম খায়া আমরা মনে করি ওই যে করলেই পার, গোসল করলেই পার। কি ভাই কথা ঠিক না? কথা ঠিক না? নির্বাচন আসলে যারা প্রার্থী থেকে 1500 টাকার জন্য বসে থাকেন, তারা কি হালাল খাইলেন না হারাম খাইলেন? আরো যেরকম হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? এই হারামের পক্ষে কি আছেন? এই জোরে বলেন আছেন? হালালের পক্ষে আছেন? প্রয়োজনে আপনার সত্যের পক্ষে নিজের পকেটে টাকা ব্যয় করবেন। আপনি 100 টাকা ব্যয় করবেন সত্যের পক্ষে, কুরআনের পক্ষে, ইসলামের পক্ষে। আপনি 100 টাকা ব্যয় করার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন, আপনি বেহেশতে যাইতে পারবেন। আমার ভাই, আমরা আল্লাহর কোরআন মানি কি মানি না? আরো যদি বলেন মানি কি মানি না? আমরা ইসলাম মানি কি মানি না? আল্লাহ, আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। এইবার রায় দিয়ে আমরা দুনিয়াতে এই বাংলাদেশের জমিনে আমরা এই দল দেখলাম, ওই দল দেখলাম, ওই দল দেখলাম, এইটা দেখলাম, সেটা দেখলাম। দেখতে 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 বিরক্ত হয়ে গেছি, আর কিছু দেখতে চাই না। আমরা আমাদের জীবদ্দশায় আমরা এই জমিন আল্লাহ, এই আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে এই বাংলাদেশে আমরা কোরআনের শাসন, আমরা ইসলামের শাসন এই বাংলার জমিনে চাই। এই পক্ষে আছেন কি নাই? হাত তুলে দেখাও না, দেখো। একবার দেখেন, একবার দেখেন, ইসলাম আসলে, আল্লাহ কোরআনের শাসন চললে, ভালো লোক ক্ষমতায় আসলে, আলেমরা আসলে দেশ কিভাবে চলে বহু দেখছেন। এবার একটু দেখেন, একটু একবার দেখেন, একবার দেখার একটা সুযোগ তৈরি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, কথাগুলি আমল করার তৌফিক দান করুন। আমি দুইটা হাদিস আপনাদের মধ্যে, দুইটা হাদিস আর কয়েকটা কোরআনের আয়াতের উপরে কিছু কথা বললাম, আল্লাহ যেন কবুল করেন। আমি সবার কাছে দোয়াচ্ছি, এখানে শেষ করলাম। আর মাহফিলটা আল্লাহ যেন কবুল করেন। নামাজ হবে, নামাজের পরে আপনারা থাকবেন, হুজুরে আসবেন, আলোচনা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বন্ধুর জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, মসজিদের জন্য দোয়া করবেন।